আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আমার গাড়ির নাম্বার প্লেটটা তুলে নিয়ে আসলাম। তো এর মাঝখানের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। বলা হয়ে থাকে বাংলাদেশের সবথেকে দুর্নীতিবাজ এবং হয়রানির অফিস হচ্ছে বিআরটিএ আর হচ্ছে পাসপোর্ট অফিস। আজকে আমি দুটো অফিসে গেছিলাম। এই যে আমি আমার পাসপোর্টটা করে নিয়ে আসলাম, মানে তুলে নিয়ে আসলাম আজকে, আর ডিজিটাল এই নাম্বার প্লেটটা লাগিয়ে নিলাম আজকে। এর মাঝখানে কিছু অভিজ্ঞতা যেটা যারা পাসপোর্ট করছেন বা গাড়ির কাগজপত্র করছেন তারাই শুধু জানেন। যারা গাড়ির কাগজপত্র করছেন তারাই শুধু জানেন এর ভয়ঙ্কর অভিজ্ঞতা কি। আসলে এই ওই সমস্যাগুলো হয় কি কারণে। দেখেন, আমার গাড়ির কাগজ আছে এখানে। আমি গাড়ি কিনছি 2023 সালের নভেম্বরে। আমার কাগজের রেজিস্ট্রেশনের জন্য জমা দিই হচ্ছে 2023 সালের 20 তারিখ নভেম্বর মাস আর কি। হ্যাঁ, নভেম্বর মাসে জমা দেওয়া হয়েছে। তার এক মাস পরে আমার রেজিস্ট্রেশন করার পরে এক মাস পরে আমার নাম্বার প্লেটের নাম্বার দেয়। এখানে আমি ঝুলিয়ে রাখছিলাম নাম্বারটা, এতদিন ওটা ছিঁড়ে ফেলে এখন এটা তৈরি করা, এটা লাগানো হয়েছে। সো অনেক যানবাহন, সাউন্ডের কি অবস্থা, গাড়িটা আপাতত যাক। সো আমি এতদিন শুধু একটা কাগজের প্রিন্ট করে কাগজ ঝুলিয়ে রাখছিলাম যাতে পুলিশের হয়রানি থেকে বাঁচি, বা বিভিন্ন রকম আইনি সমস্যা আছে রোডে গেলে। তো তাও ওটা শহরে যাওয়া যেত না, শুধু গ্রামে চালানোর পারমিশন ছিল। সো দেখা গেল যে আমি 4 মাস পরে 5 মাস পরে এই নাম্বার প্লেটটা পাচ্ছি। কিন্তু কেন? আমরা টাকা জমা দিছি, আমাদের হয়তো 15 দিন সময় নেবে বা 7 দিন সময় নেবে, সেটা একবারে আমাদের দিয়ে দিবে। আমাদের হয়রানি করার দরকারটা কি? তাও আবার যদি নিজেরা করতে যাই তাহলে কমপক্ষে 3-4-5 বার আমাদের হয়রানি হইতে হয়। ঠিক আছে, দেখা গেল যে কোনো কাগজ যদি সমস্যা দেখা দেয়, এটা নিজেরা তখন করতে যাই অনেক হ্যাসেলের শিকার হই। আর এই গাড়ির কাগজ করতে হয় মূলত দালালের মাধ্যমে। দালাল কারা? আমরা মূলত বেশিরভাগ যেটা করি, যেই শোরুম থেকে গাড়ি কিনি সেই শোরুমের মাধ্যমে করলে খুব দ্রুত এবং হ্যাসেল ছাড়া কাগজপাতি পাওয়া যায়। সো এর জন্য কিন্তু আমাদের 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা বা কিছু টাকা বেশি দিতে হয়। আমরা নিজেরা যে টাকা করব সেই টাকার থেকে বেশি টাকা দিতে হয়। সো আমার কথা হচ্ছে, টাকা বেশি লাগতেছে, আপনারা বিআরটি থেকেই বেশি নেন, আমাদের কাছে 1000 টাকা 2000 টাকা বেশি নেন। আমাদের হয়রানি করার দরকার নেই। আমি রেজিস্ট্রেশন করলাম শোরুমে যে, তারপরে ফিঙ্গার জন্য একদিন ডাকতেছে, আবার নাম্বার প্লেট আমাকে 4 মাস ঘুরাইলো। 4 মাস পরে এই নাম্বার প্লেটটা আমি পাইছি। কেন? এর আগে আমার এই মেয়াদটা শেষ হয়ে গেছিলো, তারপরেও নাম্বার প্লেট পাই না। ওদের সাথে যোগাযোগ করার পর আমাকে মেয়াদটা বাড়িয়ে দিল। মানে নাম্বার প্লেট নিতে আসতে আমার 3 বার হয়রানি হয়েছে, 3 বারের মাধ্যমে পেলাম। তো যারা বিভিন্ন কারণে ব্যস্ত থাকে, তারপর চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা কিভাবে এই জিনিসগুলো করবে? আমি মূলত ব্যবসা বাণিজ্য করি, অনেক ত্যাগ করে, অনেক লস করে এই জিনিসগুলো নিতে হয়। তো তারপরেও আমরা নিচে হচ্ছে দালালের মাধ্যমে টাকা বেশি দিয়ে। তো যারা দালালের মাধ্যমে যদি না করি, কি সমস্যা হবে? আমাদের অনেক দূরে হতে হবে, কিন্তু আমাদের হাতে তো অত সময় নাই ভাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পাসপোর্টের কথা বললাম, এটা তো ভাই আরও সমস্যা। এই পাসপোর্ট পাইতে আমার কোনো রকম ঝামেলাই করতে হয়নি। কারণ কীভাবে? আমি ঈদের আগে, এবার কুরবানি ঈদের আগে 10-15 দিন আগে অ্যাপ্লাই করছিলাম, তাও দালালের মাধ্যমে। মূলত লাগে 5700 টাকার মতো, মানে অরিজিনাল লাগে। আমি যদি নিজে করতে যাই তাহলে কিন্তু মানে কতদিন লাগবে, সম্ভবই না। আমি এর আগে একটা কথা বলি, আমার ফ্রেন্ড, আপনারা বলতে পারেন যে আপনার কেন দালালের মাধ্যমে করছেন, কে করতে বলছে? কিন্তু আমার একটা ফ্রেন্ড নিজে করতে গিয়ে 2-3 মাস ধরে ঘুরতেছে, এই সমস্যা সেই সমস্যা, সমাধান হয়নি, এখন পর্যন্ত পাসপোর্ট পাইনি। আমি দালালের মাধ্যমে করছি, 1500 টাকা মতো বেশি লাগছে। ঠিক আছে, শুধু 1500 না, আরও বেশি লাগছে, আপনি বলতেছি 1500 টাকা বেশি লাগছে, আমি হ্যাসেল ছাড়া পেয়ে যাচ্ছি। এখন আসি ভেরিফিকেশনের বিষয়টা। এই পাসপোর্ট যে আমরা করি, পুলিশ ভেরিফিকেশন আসে, অনেক সময় থানায় ডাকে, অনেক সময় বাসায় যায়। তো যা কোনো সমস্যা না, ভেরিফিকেশনের দরকার আছে। আমার যদি ক্রাইম করি, কোনো কেস থাকে, অবশ্যই ভেরিফিকেশন করতে হবে, এটা রুলস, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। ভেরিফিকেশন করে যদি সঠিক হয় তাহলে পাসপোর্টটা দিবে। তো কথা হচ্ছে, আমার কাছে গেল একজন অফিসার, মস্ত বড় অফিসার। তো গিয়ে আমার মূলত কাগজপাতি কিছু সমস্যা ছিল। কাগজপাতি সমস্যা ওরকম না, আমার ভোটার আইডিতে আমার বাবার নাম লেখা ছিল মোজাহার হোসেন, আর আমার ভোটার আইডিতে লেখা ছিল, আর আমার কাগজপাতিতে সব কিছু লেখা ছিল মোজাহার হোসেন আর কি। আর আমার আব্বার
ভোটার আইডি কার্ড লেখা ছিল মুজাহার আলী। সো এই নামের একটা হেল্পার ছিল, আমার একটা সমস্যা ছিল, আমি যার মাধ্যমে কাজটা করাচ্ছি ওনার সাথে শেয়ার করি এই সমস্যাটা আছে। উনি বলে যে কোনো সমস্যা হবে না এটা করলে, এটা থাকলে আর কি। যাই হোক ওইভাবে করা। তো যখন ভেরিফিকেশনের জন্য আসে ওনারা সরাসরি আমাকে বলে যে এটা একটু সমস্যা আছে, এটার জন্য 3টা সিগনেচারের জন্য 1500 টাকা লাগবে। ঠিক আছে, ওনা আমার কাছ থেকে গনে গনে 1500 টাকা নিয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যদি না হয় একদম কারোই হবে না, আর যদি হয় তাহলে সবার হবে, বিনা টাকায় হতে হবে। এরকম কেন? আমার কাছে টাকা নেবে কেন? আমার কথা হচ্ছে আমার কাছে টাকা কেন নেবে? যদি না হয় তাহলে আমার বাবাটা ঠিক করবো অথবা আমারটা ঠিক করবো, যে কোনো একটা সিস্টেমের মধ্যে করে দেবে, সেটা সবার জন্য সমান হতে হবে। সো এই বিষয়গুলো আমরা কবে সমাধান হতে পারবো? আমি সোশ্যাল মিডিয়াতে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করতেছি, এটা এক ধরনের প্রতিবাদমূলক বলতে পারেন। কিন্তু আমার যেই এই পাসপোর্ট অফিসের সামনে গিয়ে বা ওদের সাথে ফেস করার মতো ক্ষমতা আমার নাই, বিআরটি অফিসের সাথে যে মারামারি দস্তাদস্তি করার ক্ষমতা আমার নেই। সো আমার এইভাবে মেনে নিতে হচ্ছে। আমার মতো হাজার হাজার পাবলিক আছে, মেনে নিতে হচ্ছে। আমি না হয় ক্ষোভে বা আক্ষেপে 2টা কথা বলতেছি সোশ্যাল মিডিয়াতে, আপনার সাথে শেয়ার করতেছি, এটা আমার একটা ক্ষোভ থেকে আর কি। সো যারা শেয়ার করে না তারা তো এইভাবে নিবৃতে ক্ষোভটা করে আর কি। কিছু করার নাই, এটাই বাংলাদেশ। সো এই বিষয়গুলো আসলে কবে সমাধান হবে? সো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই বিষয়গুলো সচেতন থাকবেন। আমি নিজে সচেতন না, তারপরেও বলতেছি সচেতন থাকবেন, দালাল থেকে দূরে থাকবেন। দালাল ছাড়া সম্ভব না, তারপরেও সবাই মিলে যদি আমরা এগোতে থাকি হয়তো পসিবল। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আমার পেজে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবাই শেয়ার করবেন বিষয়টা সবাইকে জানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।